হিমালয়ের পাদদেশে অবস্থিত এক সংকীর্ণ করিডোর মাত্র ২২ কিলোমিটার চওড়া, যাকে ঘিরেই ভারতের উত্তরের রাজনীতি ও কৌশলগত পরিকল্পনা আবর্তিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এতটাই স্পর্শকাতর যে একে বলা হয় ভারতের ভূ রাজনৈতিক শ্বাসনালী। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত। কিন্তু এবার সেই নির্ভরতা কমিয়ে আনতে দিল্লি নিচ্ছে বিশাল এক রেলপথ সম্প্রসারণের উদ্যোগ। দিল্লির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে উত্তর পূর্ব ভারতের ৮টি রাজ্যকে রেলপথে দেশের মূল অংশের সঙ্গে সংযুক্ত করা। এই মিশনের সর্বশেষ ব্যবস্থা হল মিজোরামকে ভারতের জাতীয় রেল নেটওয়ার্কে সংযুক্ত করা। প্রায় ৮,০০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ বৈরাবী সাইরাং রেললাইনটি এখন বাস্তব। ৪৮টি টানেল, ৫৫টি বড় সেতু এবং অসংখ্য ওভার ও আন্ডার ব্রিজ নিয়ে গঠিত এই রেলপথ আইজলকে ভারতের বাকি অংশের সঙ্গে কার্যত লাইনে উঠিয়েছে। এই রেল প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ নভেম্বর। এক দশকেরও কম সময়েই অসম্ভবকে সম্ভব করে ফেলা গেছে। ভারতের রেল মিশনের আরেক পথ নাগাল্যান্ড। ধানসিঁড়ি থেকে কোহিমার যুবজা পর্যন্ত ৮২.৫০ কিলোমিটার রেল লাইন এখন প্রায় প্রস্তুত। ৮টি নতুন স্টেশন, ২৭টি বড় সেতু, ২০টি টানেল সহ এই প্রকল্পটি যোগাযোগ ও পর্যটন খাতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মণিপুরের জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ রেলপথ প্রকল্পটির সবচেয়ে আলোচিত অংশ হল বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে পিয়ার সেতু। রুক্ষ ভূখণ্ড আর দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে এই প্রকল্পটি দৃঢ় গতিতে এগোচ্ছে। সাংগাই হিল টানেল নামের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ নির্মাণ হচ্ছে, যা হবে উত্তর পূর্ব ভারতের দীর্ঘতম রেল টানেল। পাহাড়ি রাজ্য সিকিমেও চলছে কাজ। পশ্চিমবঙ্গের সিভোগ থেকে সিকিমের রাংপো পর্যন্ত ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ চলছে জোর কদমে। এই প্রকল্প শেষ হলে রাজধানী গ্যাংটক দেশের রেল মানচিত্রে প্রবেশ করবে, যা পর্যটন ও বাণিজ্যে ব্যাপক গতি আনবে বলে দাবি করছে দিল্লি। লক্ষ্য ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ শেষ করা। তবে একমাত্র ব্যতিক্রম মেঘালয়। রেল সম্প্রসারণে জাতীয় জনগোষ্ঠীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তারা মনে করছে রেল আসলে বহিরাগতদের ঢল নামবে, সাংস্কৃতিক ও সামাজিক ভারসাম্য বিঘ্নিত হবে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার বিকল্প স্থান খুঁজছে রেল প্রকল্পের জন্য, তবে আপাতত রেল সংযোগ স্থগিত রয়েছে। চিকেন স্নেক করিডোরের অস্থিরতাপূর্ণ ভবিষ্যতের কারণেই ভারত এমন তড়িঘড়ি করছে। করিডোরটি ঘিরে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ, যাদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যেই নতুন রূপ নেয়। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং চীনের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ভারতের কাছে রীতিমতো সতর্কবার্তা। ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবাহের জন্য এই করিডোর অত্যন্ত স্পর্শকাতর। চিকেন স্নেকের ওপর নির্ভরতা যত বেশি, ততটাই ভারতের জন্য ঝুঁকি বেশি। সামান্য উত্তেজনাই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উত্তর পূর্ব ভারতের ৪.৫ কোটি মানুষের জীবনরেখা। তাই দিল্লির এই রেল প্রকল্প কেবল যোগাযোগ নয়, এটি ভারতের এক কৌশলগত রূপান্তরের প্রতীক। রেল শুধু রেল নয়, এটি গলায় কাঁটা আটকে যাওয়া ভারতের শেষ ভরসা।